হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস। কিউ অফ ম্যাথস তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2015 পার্ট 3 সলিউশন। আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 সলিউশন করিয়েছি। ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পুরোনো ভিডিওগুলি অবশ্যই দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথম যে কোশ্চেনটা দেখো, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় হলো। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা যে সেই সমস্ত সংখ্যা যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়নি। অর্থাৎ প্রথম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2 প্লাস তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 3 প্লাস তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপরে 7, তারপরে 11। এগুলো যোগ করো। 3 আর 2 5, 5 আর 5 10 এর সাথে 17, 17 আর 11 হচ্ছে 28, 28। এখন গড় বার করার জন্য কী করতে হবে? যেহেতু 5টি সংখ্যা আছে সেজন্য 5 দিয়ে ভাগ করে দাও। অর্থাৎ 28/5, 5 5 25.3 থাকছে, তাহলে 5 6 30, অর্থাৎ 5.6। অপশান সি এটা হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে বলেছে। 0 কতবার আসবে জিজ্ঞাসা করেছে। তাহলে 1 থেকে 100 অব্দি যদি লিখো তাহলে প্রথমে 10 লিখবে, তারপরে 20, 30, 40, 50 এরকমভাবে লিখতে লিখতে ডট 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 90 অব্দি লিখবে, তারপরে লিখবে 100। এখন দেখো 10 থেকে 90 পর্যন্ত প্রতিটাতে একটা করে শূন্য আছে, অর্থাৎ টোটাল শূন্য সংখ্যা কত? 9খানা শূন্য আছে। আর 100তে শূন্য কখানা আছে? 2খানা। তাহলে কটা হয়ে গেলো? 11টা। অপশন সি। এরপরে দেখো 3.33কে 4টি সংখ্যার সমষ্টির রূপে প্রকাশ করে পাই। অর্থাৎ অপশন এ, বি, সি, ডি এগুলো যোগ করে করে দেখতে হবে তোমাকে, যে যোগ করে যেটা এটার সঙ্গে মিলবে সেটা হয়ে যাবে অ্যান্সার। দেখো আমরা অপশন এ যদি যোগ করি, 3.03 আছে, তারপরে 0.30 আছে, তারপরে 0.003 আছে, তারপরে 0.0003 আছে। তো এটা যদি যোগ করি 3 আসছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, পয়েন্ট এখানেও 3। অর্থাৎ দেখো এটাই মিলে যাচ্ছে, অর্থাৎ অপশন এ এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত? তাহলে প্রথমে তুমি 150 টাকা 10% ছাড় দাও, অর্থাৎ 150, তাতে ক টাকা ছাড় দিতে হবে তোমাকে? 10 বাই নিচে 100। এইটার সঙ্গে এইটা কেটে দিলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম, তাহলে 15 15 হয়ে গেল। অর্থাৎ ক টাকা ছাড় পেলো? 150 টাকায় 15 টাকা ছাড় পেলো। তাহলে 150 টাকা যদি তুমি 15 টাকা ছাড় দাও তাহলে ক টাকা থাকবে? আর 135 টাকা। অর্থাৎ এটাই হয়ে যাবে তোমার বিক্রয় মূল্য। এরপরে দেখো 95 নম্বর কোয়েশ্চেন। 2 বছরের 5000 টাকার চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে সুদের হার হয় কত জিজ্ঞাসা করেছে। এটা দেখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 যে সূত্রটা আছে, এই অঙ্কটা মানে এই সূত্রটা ব্যবহার করে কিন্তু তুমি এই অঙ্কটা করতে পারবে। ওকে, তো দেখো আমরা এই সূত্রটা ব্যবহার করব না, আমি এখানে একটা সুন্দর ট্রিকের সাহায্যে করব। সেটা হচ্ছে এই 832 টাকা এমন করে ভাঙবো আমি, ঠিক আছে? যেহেতু 2 বছরের জন্য বলেছে, তাহলে প্রথমে 5000 টাকা আমি রাখলাম, ঠিক আছে? এই 5000 টাকা থেকে সুদ বের করবো আমরা, ঠিক আছে? 2 বছরের জন্য। দেখো আমি এই 832 টাকা আমি আনুমানিক করে ধরে ভাবছি এখন, ঠিক আছে? 400 400 আর তাহলে 400 400 800 হয়ে গেল। আর দেখো 32 টাকা আছে, এই 32 টাকাটা আমি এখানে রেখে দিলাম। এখানে দেখো এই যে সুদটা পেয়েছি আমি 400 টাকা, সেটা হচ্ছে 500 টাকা থেকে 500 টাকা বলছি, 5000 টাকা থেকে 400 টাকা সুদ পেয়েছি, ঠিক আছে? অর্থাৎ এইখানে যে অপশনগুলো আছে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজগুলো ধরো আমি যদি বলি 6%, তাহলে এখানে যদি 6%, 5000 টাকা 6%, 400 টাকা হয়, তাহলে এই 400 টাকারও 6% 32 টাকা হবে। অর্থাৎ এই যে পার্সেন্টেজটা হবে, অর্থাৎ 400 টাকার পার্সেন্টেজটা যে 32 টাকাতে হইতে যত পার্সেন্টেজ হয়েছে, আর 5000 টাকার থেকে 400 টাকার পার্সেন্টেজ সেটাও কিন্তু একই হবে। অর্থাৎ এই দুটো পার্সেন্ট যদি মিলে যায় তাহলে জানবে যে তোমার এখানে যে তুমি ভেঙেছো সেটা ঠিক আছে। দেখো আমি এটা দেখে নিচ্ছি আগে, এই পার্সেন্টেজটা কত হচ্ছে। 400 টাকা কত টাকাতে? 32 টাকাতে। 32 টাকাতে ইন্টু 100। ওকে, এই শূন্যর সঙ্গে এই জায়গায় দুটো শূন্য কেটে দিলাম, 4 32, অর্থাৎ আসছে কত আমার? 8%। ওকে, অর্থাৎ এখন দেখবো আমি এটা 8% করলে 400 টাকা আসছে কিনা। দেখো 5 8 40, 8% করলে দেখো 400 টাকা অটোমেটিক্যালি চলে আসছে। অর্থাৎ এটা আমি যেটা ভেঙেছি সেটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ 8% হয়ে যাবে তোমার অ্যান্সার। এখানে 8% করে, অর্থাৎ 5000 টাকা যেটা 8% করে 400 টাকা না আসলো, তার মানে আমি জানতাম আমার ভাঙা ঠিক হয়নি। অর্থাৎ এটাকে একটা এমনভাবে ভাঙতে হবে
ঠিক আছে, জানো এটাও মিলে যায়, এখানকার পার্সেন্টেজটা মিলে যায় এবং এখানকার পার্সেন্টেজটাও মিলে যায়, তাহলে পরে সেটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, যদিও এই ভাঙাটা তুমি প্র্যাকটিস করলে, কিছু অঙ্ক দেখে প্র্যাকটিস করলে তুমি এটা অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে। ওকে, এরপরে দেখো 96 নম্বর কোয়েশ্চেন কী বলছে, একটি বই 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ কত? দেখো 50 টাকায় কিনেছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ 50 টাকাটা নিচে রেখে দিলাম। ক টাকায় বিক্রি করেছে? 40 টাকায় বিক্রি করেছে, তাহলে 40 টাকা যদি বিক্রি করো তাহলে 10 টাকা তোমার লস হয়েছে, অর্থাৎ লসটা কোথায় রেখে দিলাম? উপরে ইন্টু 100, এটা করলে পরে ক্ষতির পরিমাণ চলে আসবে 50 দুগুণে 100, 10 দুগুণে কত আসলো? 20, অর্থাৎ 20%। অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 97 কী বলছে, একটি পুকুরের কচুরিপানা প্রতিদিনের আগের দিনের দ্বিগুণ বাড়ে, পুরো পুকুর ভর্তি হতে 61 দিন লাগলে 55 দিন পর পুকুরটি কত অংশ কচুরিপানায় ভর্তি হবে? এটা জিজ্ঞাসা করেছে। দেখো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো পুরো পুকুর ভর্তি হতে 61 দিন লাগে, অর্থাৎ 61 দিন যখন থাকে তখন পুরো এক অংশ থাকে, তারপরে কি 60 দিন যখন ছিল তখন নিশ্চয়ই এক অংশ ছিল না, তখন ঠিক তার অর্ধেক ছিল, হাফ ছিল। ওকে, তেমনিভাবে 59 যখন ছিল, ঠিক আছে, 59 দিন যখন ছিল তখন কত ছিল? ঠিক তারও হাফ ছিল, তাহলে তারও হাফ মানে কি 1/2, তারও হাফ মানে 1/4। ওকে, অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে নিচের সিরিজটা তৈরি হচ্ছে 1/2, 1/4, তারপরে দেখবে 1/8 হবে, অর্থাৎ 2-এর পর আকারের সৃষ্টি হবে। ঠিক আছে, অর্থাৎ 1, তারপরে 1/2, তারপরে 1/2 এটা স্কোয়ার, দেখো 1/4 মানে 1/2 স্কোয়ার, তার মানে তারপরেরটা নিশ্চয়ই 1/2 কী হবে? কিউব। তো এটা হচ্ছে কী করে সেটা দেখো, সেটা হচ্ছে এই যে 61 আছে, 61 আছে, সে 61 থেকে যত দিনের বলেছে সেটা মাথায় সেটা বিয়োগ করে 2-এর মাথায় পাওয়ার করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 55 দিন পর পুকুরটার কত অংশ কচুরিপানায় ভর্তি হবে? সেটা হবে 1/2 - 55, এইটা, অর্থাৎ টোটাল যে দিনটা দেওয়া আছে সেটা থেকে যত দিনে চেয়েছে সেই মাথা সেটা বিয়োগ করলে পরে 2-এর মাথায় পাওয়ার দিয়ে দিলে পরে অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 1/2 2/6 মানে কি 2কে 6বার গুণ, 2কে 6বার গুণ করলে কত হবে? 1/64, অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আমি একটু মিলিয়ে দিই, 60 যখন ছিল দিন তখন 60 থেকে 61 বাদ দিলে 1, অর্থাৎ 1/2, অর্থাৎ 2/1 হয়েছিল। 59 মানে কি 61 থেকে 59 বাদ দিলে 2, তাহলে অর্থাৎ 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে কত? 1/4। ওকে, সেই জন্য 55 থেকে আমরা 61 থেকে 55 বাদ দিলাম, এটা হয়ে গেলো 2-এর মাথায় পর। এরপরে দেখো কোশ্চেন নম্বর 98, যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হয় 20 বছরে, তা হলো। দেখো এখানে কোন সুদে বলেছে? সরল সুদে নিজের কত গুণ হয়েছে? 5 গুণ হয়েছে, অর্থাৎ তোমার কাছে যদি 1 টাকা থাকতো সেটা বেড়ে হয়ে যেত ক টাকা? 5 টাকা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তোমার কাছে সুদ হয়েছে তাহলে 4 টাকা, এই সুদ 4 টাকা কত বছর হয়েছে? 20 বছর হয়েছে। দেখো তাহলে 4 টাকা সুদ হয়েছে কত বছরে? 20 বছর, তাহলে 1 বছরে সুদ হয়েছে কত? 4/20। এখন দেখো তোমার কাছে কত টাকা ছিল? 1 টাকা ছিল। ওকে, তাহলে 1 টাকাতে এত টাকা সুদ হয়েছিল, ইন্টু 100 করলে পরে যেটা আসবে সেটা হয়ে যাবে তোমার সুদের হার। তাহলে নিচে 1 দিয়ে ভাগ করা যায়, না তো করাও তাই, অর্থাৎ এটা ভাগ করার দরকার নেই। তার মানে অ্যাকচুয়ালি আমার যখন থাকছে এখন যেটা থাকছে সেটা হচ্ছে 4/20 ইন্টু 100, এই 20-র সঙ্গে এটা কাটে দাও, 5×20 100, 4×5 20, অর্থাৎ অপশন ডি, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 99 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, একটি 75 মিটার দৈর্ঘ্য ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 75, ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেন মনে করো 75, আর তার সঙ্গে কী আছে? একটি প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটা কত? সেটা হচ্ছে 150। তাহলে ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে পার হবে তখন কী হবে? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটালটাই পার করতে হবে, অর্থাৎ 150 প্লাস 75 কত হচ্ছে? দেখো এই 50 200 225, অর্থাৎ তাকে পুরো 225 মিটার ক্রস করতে হবে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে ক্রস করতে হবে, অর্থাৎ এটাই হিসেবে তার বেগ, অর্থাৎ 225কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে সেটাই হয়ে যাবে তার বেগ। এটা বেগটা হবে মিটার পার সেকেন্ডে, কিন্তু অ্যান্সার চাইছে কি সে কিলোমিটার পার সেকেন্ডে, সেই জন্য কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করবো? 18/5 দিয়ে গুণ করব। এখানে কাটাকাটি করার চেষ্টা করব। দেখো এর সঙ্গে যদি এটা কাটাকাটি করার চেষ্টা করি, 4×5 20, 2 25, 5×5 25, এটার সঙ্গে এটার কাটাকাটি আবার চেষ্টা করব, 5×2 = 10, আর এটা 5×9 = 45, এই 2-এর সঙ্গে এই 18 কাটার চেষ্টা করব,
9 দুগুণে 18, তাহলে মানে কী থাকলো 9 আর 9, অর্থাৎ 9 9 81, অর্থাৎ অপশন ডি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ 81 কিলোমিটার পার আওয়ার। এরপরে দেখো 100 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পেল, পরে ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 20% বৃদ্ধি পেল, ইহাতে মোটের উপর কী পরিবর্তন হলো সেটা জিজ্ঞাসা করেছে। তো এখানে দেখো তুমি মনে মনে করে নাও যে তোমার কাছে একটা দ্রব্য ছিল যার মূল্য ছিল 100 টাকা, এখন যদি 20% হ্রাস পায়, অর্থাৎ 20/100 করো, তাহলে 100 100 কেটে গেল, তার মানে ক টাকা হ্রাস পেলো বলো, 20 টাকায় হ্রাস পেলো, মানে কমে গেল, তাহলে 100 টাকা ছিল 20 টাকায় কমে গেল, তাহলে 100 মাইনাস 20 ক্যালটা কত টাকা হলো বলো, 80 টাকা। এখন বলছে এই 80 টাকা থেকে আবার 20% বেড়ে গেল, তাহলে বাড়িয়ে দাও, তাহলে 80 টাকা ইন্টু 20/100, এইটার সঙ্গে এটা কেটে গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, অর্থাৎ 8 দুগুণে 16 টাকা বেড়ে গেল। তাহলে তোমার কাছে ছিল ক টাকা, 80 টাকা, প্লাস বেড়ে গেল ক টাকা, 16 টাকা, তাহলে কত হলো 96। তাহলে তোমার কাছে প্রথমে ক টাকা ছিল, প্রথমে ছিল তোমার কাছে 100 টাকা, আর এখন হয়ে গেল কত 96, অর্থাৎ ক টাকা দেখো 4 টাকা কমে গেছে, অর্থাৎ 4% হ্রাস, অপশন সি এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমরা 2015 সালে কোশ্চেনের 3টি পার্ট শেষ করলাম। নেক্সট ডে আমরা 2013 সালের যে কোশ্চেনগুলো আছে সেটা আমরা সলিউশন করব।